বাবা মারা আদর করে ছেলে মেয়েদের নাম রাখতো সুভদ্রা, আমার মেয়ে সুভদ্রা, আমার ছেলে নিতাই, আমার ছেলে গৌর, আমার ছেলে নিমাই, আমার ছেলে সদানন্দ, প্রেমানন্দ, রামানন্দ। কিন্তু এই নামগুলো এখন আর ভগবান বলছে একবার যদি নিতাই রাখতিস তোর ছেলেকে, ছেলে যদি দুষ্টুমি করতো তবুও রাগের বসে বলতি যাই নিতাই, ভগবান বলতো যেভাবে হোক নিতাই বলে ডেকেছে। এই নিমাই, ভগবান বলছে যেভাবে হোক নিমাই বলে ডেকেছে। কিন্তু সে ভাগ্যটা বোধহয় আর আমার নেই শুনবার। কেন? এই নামগুলোর পরিবর্তে এখন তো মানুষ নামের স্টাইল আলাদা। আমার ছেলের নাম থাক আজকের থেকে নাট, আর একজনের ছেলে হলো সে বলছে তোর ছেলের নাট, আমার ছেলের নাম থাক বল্টু। ভগবান বলছে নাট হলো বল্টু হলো, এবার টাইট দে। হ্যাঁ, আমার বলছে তোরা নাট বল্টু রেখেছিস, আমার ছেলের নাম থাকবে পাপাই। এইবার ছেলে যখন দূরে যাচ্ছে মা ডাকছে পাপাই এদিকে আয়। ভগবান বলছে পাপায় মানে যত পাপ আছে ওর ঘরে আয়। পাপ বাইরে কেন, পাপায় পাপায় ঘরে পায়ে পায়ে জড়িয়া এগুলো উঠে গেছে। নাম রাখতে হবে রাগের বসে হলেও, কিন্তু একবার যদি বলা যায় নিতাই ঘরে আয়, ও নিতাই ঘরে আয়, দেখবেন প্রেমদাতা দয়াল নিতাই একদিন আমার ঘরে ঢুকে যায়। দয়াল নিতাই ডাকতে হয়, ডাকতে হয়, কিন্তু এগুলো উঠে গেছে। মহাপ্রভু ধবলা কৃষ্ণ ধবলি শ্যামলি বলে ডাকছে, আনন্দের সীমা নাই। শ্বেতকান্তি অনুপম আগে দায় বলো, আরো শিশু চলে ডাইনে বামে। জাওয়াটের মাঝে চলে গেল, সবে রাখাল বালককে নিয়ে জাওয়াটের মাঝখানে গিয়ে, এই জায়গায় ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, জাওয়াটের মাঝখানে গিয়ে কৃষ্ণ বলছে সখা তোদের যে যার গরু বাছুর গুলো যে যার বেছে নিয়ে চলে যায়। সবাই চলে গেল, কালকে আবার একত্রিত হব বলে চলে গেল। কোথায় জাওয়াটে কেন? আচ্ছা বলুন, যে মা ঘুমাচ্ছ সেই মা বলুন, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? আমার ভুলে গেছে, ঘুমালে বলতে পারবো না। জাওয়াটে রাধারানীর শ্বশুর বাড়ি, আর সেই রাধার শ্বশুর বাড়ির কাছে গিয়ে কৃষ্ণ দল ভাগ্য দিয়েছে। সঙ্গে রয়েছে কৃষ্ণ আর পিছনে দাদা বলরাম, ধবলি বাছুর কোলে কোলে নিয়ে রয়েছে বলরাম। এইবারে যেতে যেতে হঠাৎ রাধারানীর নয়নে নয়ন পড়ে গেছে। কি হলো, কি হলো তোমার? না ওদিকে নয়, কৃষ্ণ ইশারা করে রাধাকে বলছে তোমার কি হয়েছে? রাধারানী বলছে বদারে বধূ তুমি যে বেশে আছো, তুমি যে বেশে আছো সেই বেশে এসো তুমি আমার ঘরে, ওই বেশ বড় আমি ভালোবাসি। রাধার কথা শুনে কৃষ্ণ বলছে ওগো বিনোদিনী রাধে, সঙ্গে যদি দাদা বলরামে থাকে তোমার কাছে গিয়ে দুটো প্রেমের কথা ভালোবাসার কথা বলিতে পারবো না। আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে সখা সবে করিল পয়ান। না এই কথা বলে তুমি আসো না। এই যে গত নিশীতে কৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল, এসেছিল আসে। কিন্তু পরের দিন সকালবেলা লক্ষ্য করবে, সকালবেলা কৃষ্ণ গিয়ে রাধারানীর পায়ে পর্যন্ত ধরেছিল, রাধা আমি অপরাধী ক্ষমা করে দাও। রাধা ক্ষমা করেনি, লক্ষ্য করবেন। তখন রাধারানী কাঁদছে, সখীরা বলছে রাধে তিনি তিনি করে তিনি ক্ষমালি, তিনিকে আমার তিনে ঠেলিলি, তিনিকে বল তিনি এনে দিতে, এখন যে বসে রহিলি। এর তত্ত্বটা কি বলবো না, চলে যাবো, বলবো? আচ্ছা বলুন, মাধব কয় অক্ষরে? মাধব কয় অক্ষরে হয়? 3 অক্ষরের, ম ধা আর ব।
তিনি তিনি করে তিনি খোয়ালি, মাধবে মাধবে করে ডাক দিলি, তোর 3 অক্ষরের মাধব আসলো, কিন্তু তুই করলি কি তিনিকে আবার তিনে ঠেলিলি। 3 অক্ষরের মাধবকে 3 অক্ষরের চরণে ঠেলে দিলি। চরমধ্যাহ্ন তিনিকে বলে তিনি এনে দিতে, 3 অক্ষরের মাধবকে বল, মানে 3 অক্ষরের চরণকে বল 3 অক্ষরের মাধবকে এনে দিতে। এখন পা দুখানাকে যদি বলি ওরে পা আমার মাধবকে এনে দিতে পারবে? এখন বসে থাক, কি করবি? গোবিন্দ এসেছিল, তুই পায়ে ধরেছিল, তুই ছেলে দিয়েছে। গৌর ভক্ত মন্ডলী, একটা পালা আছে আপনারা শুনেছেন, প্রভাসযোগ্য বলুন মাথুর বলুন। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে 100 বছর মথুরায় চলে গেছিল, ফিরে আসেনি। আজ যাবো কাল আসবো বলেছিল, কিন্তু আসেনি। কেন? এখানে রাধা রানী বলছে ললিতা রে, আমার গোবিন্দ যাবার সময় আমার মাথা রেখে স্পর্শ করে বলল রাধে কেঁদো না, আজ যাব কাল আসবো। কিন্তু ভক্তমণ্ডলী, এই যে কাল আসি কথাটা কিভাবে বলেছে, এখানেও আবার শতকিয়া বোঝেন তো? শতকিয়া জানেন তো? শতকিয়া একে চন্দ্র 2 পক্ষ দিলে নিবে। এই জায়গাটা ভালো করে শুনবেন। শুনেছেন নাকি আগে? বলবো? শোন শোন সখী, ভালো করে শুনবেন। কোথা থেকে চন্দ্র এসে সমুদ্র নাচায়, তাহে বান যোগ দেয়, বান যোগী দিল যদি বেদ যোগী দিল, এই কথা প্রাণনাথ আমায় বলে গেল। সখী বলছে বুঝি নাই, বলে শোন, কোথা থেকে চন্দ্র এসে মানে একে চন্দ্র সমুদ্র নাচায়, একে চন্দ্র 2 পক্ষ 3 নিত্র 4 বেদ 5 পঞ্চবান 6 ঋতু 7 সমুদ্র, ওই এক এসে 7 পিঠে বসেছে। কত হয়? বলে 70। 7 পিঠে এক এসে কত হবে? 8। এদিকে 8 হয়, কিন্তু 71 সমুদ্র নাচায়। শুধু তাও নয়, তাতে আমার বাণী যোগী দেয়, একে চন্দ্র 2 পক্ষ 3 নিত্র 4 বেদ 5 পঞ্চবান 5 এসে 71 যোগ দিয়েছে। কত হবে? 71 5 76। তাও নয়, তাও নয়, বাণ যোগে দিল যদি বেদ যোগে দিল, একে চন্দ্র 2 পক্ষ 3 নিত্র 4 বেদ 4 এসে যোগ দিল, 71 5 76, 76 আর 4 গোবিন্দ আমার 80 80 বলেছে, 80 80 হরি বলেছে, 80 80 বলেছে, 80 80 বলেছে। সেদিন তুমি বলেছিলে 80 80 বলেছ, সেদিন তুমি বলেছ 80 80 বলেছ, সেদিন তুমি এই কথা বলেছ। আসো, তাই যে বেশে আছো ওই বেশে এসো, এই বেশ আমি বড় ভালোবাসি। জানি গোবিন্দ চঞ্চল ধবলি সানে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া। রাধারানী বলছে চাঁদ মুখ শুকিয়ে গেছে। আমার মন্দিরে আমি তোমাকে কর্পূর বসিত তাম্বুল খাও। ও মায়েরা, তাম্বুল মানে কি? পান দেব। শোনো শোনো, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশো করো তাহা গিয়া, আলিশো করো তাহা গিয়া, তাহাতে গিয়ে আলিশ করো, তোমার কষ্ট ক্লান্তি সব দূরে চলে যাবে। হে গোবিন্দ, গোবিন্দ বলছে ঘরে গেলে আমি খাট পালঙ্কের উপরে ঘুমাবো, কিন্তু তুমি থাকো শ্বশুর বাড়ি, তুমি এমনিতে জ্বালায় আছো, আর আমি গেলে থাকবো কোথায়? রাধা রানী বলছে কেন? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। এই পদাবলিতে আর বেশি ভাঙানো যাবে না,
এখানে আপনারা একটু ভেবে নেবেন। আর এগুলো আরো বেশি করে জানতে গেলে এবার গোপনে গুরুচরণ করে আশ্রয় করে বসতে হবে। হ্যাঁ, রাধা রানী বলল তাহাতে দিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে দিবে তুমি চরণে সেবিব আমি। দূরে যাবে বনের বালিশ, দূরে যাবে বনের রয়ালি, বধু গো দূরে যাবে বনে রোয়ালি। এসো বধূ, যে বেশে আছো ওই বেশে তুমি আমার ঘরে এসো। আমি ওই বেশে বড় ভালোবাসি, আমি ওই বেশে বড় ভালোবাসি। যে বেশে আছো ওই বেশে তুমি এসো আমার ঘরে, তোমার লাগি দাঁড়ায়ে আছি। তুমি ওই বেশে এসো বধূ, আমি ওই বেশে বড় ভালোবাসি। ভক্তমন্ডলী বাবা, সময় হয়ে গেছে, অল্প একটুখানি কয়েক মিনিট আছে। আসতে কৃষ্ণ ঘরে ফিরে আসছে সারাদিন পরে। রাধারানী দেখে বলছে তুমি ওই বেশে আমার ঘরে আসো, তুমি চলে যাবে। আর যদি না দেখা হয়, হে ভক্তমন্ডলী মায়েরা, আপনারাও সবাই চলে যাবেন কীর্তন শেষ হলে। আমার কীর্তন এখানে বিশ্রাম হয়ে যাবে আর কয়েক মিনিট পরে আমরাও চলে যাব, আমিও চলে যাব। না বলে থাকতে পারছি না, আর হয়তো কখনো আপনাদের সঙ্গে দেখা তো নাও হতে পারে। ভগবান কার কখনো কোন সময় বাঁশি বাজিয়ে তুলে নেবে কেউ বলতে পারে। তাই চলে যাব। যাবার সময় আপনারা অনেক কৃপা করে আমাকে অনেক উঁচুতে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি বড় খুশি, বড় প্রসন্ন, ধন্য হয়েছি। আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনাদের মতো অগণিত ভক্ত বৃন্দের কৃপা চরণ ধরি স্পর্শে আমার জীবন ধন্য আমি মনে করছি। কিন্তু আর কখনো দেখা হবে কি জানি না। আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। যাওয়ার পূর্বে যে আমি ছোট মুখে অনেক বড় বড় কথা আপনাদের শোনালাম, হয়তো আপনাদের চরণে রাখবেন, কিন্তু যাওয়ার সময় এইটুকু চেয়ে যাইব, অন্য কিছু নয়। কৃপা করবেন যেন এই হরি কথা বলতে বলতে আমার এই দেহ থেকে যেন প্রান্ত বহির্গত যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরি নাম আমি যেন গাই। আর তো নাও দেখা হতো এই হরি কথা বলতে বলতে এই জনম জনম কাটিয়ে দিতে আমি যেন যাবার